হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর কি সবার বাড়িতে কারেন্ট আছে তো, যাই হোক দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে সব জামা কাপড় ঝুলছে, কারণ বৃষ্টিতে দুদিন ধরে কিচ্ছু মেলতে পারিনি। এখন যাবো রান্নাঘরে আর মাকে জিজ্ঞেস করবো যে মা আজকে কি রান্না করছে। চল মা, কি রান্না করছো গো আজকে? রুটি আর তরকা। সত্যি? তরকা কিন্তু ডিম দেবে, এক তরকা খাবো। ঠিক আছে, তরকার ভিডিওটা করতে দেবে তো? তরকাটা সিদ্ধ বসিয়েছি, তারপর থেকে দিও তাহলে। ঠিক আছে। আর আমরা যারা ভিডিও করি না, আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমরা এই যে ক্যামেরাটা নিয়ে খালি ঘুরলেই হয়, মানে কোনো কাজ করতে হয় না। তো বললে রুটি তরকা হবে, বাবার রিয়াকশনটা দেখি দাঁড়াও, কারণ আজকে দুপুরবেলা ঝড় বৃষ্টিতে বাবা বাজার করতে পারিনি, তাই ডাল ভাত খাওয়া হয়েছে একদম সিম্পলি। তো এখন বাবাকে জিজ্ঞাসা করি, ও বা জানো আজকে কি রান্না হচ্ছে? রুটি আর এক তরকা। আমি কিন্তু ভিডিও করছি, তুমি এরকম কেলি পরে শুয়ে আছো। তো বলো আজকে বাইরে জল দিয়ে কেমন হলো এত ঝড় বৃষ্টিতে? ঠিক আছে। আর তোমরাও গাইস বাইরে চলাফেরা করলে একটু সাবধানে চলাফেরা করো, কারণ এখন চারিদিকে মিটার বক্সের তার ফার এদিক ওদিক ছড়ানো আছে বিদ্যুতের, তো একটু সাবধানে চলাচল করো। আর এই চারিদিকে জামা কাপড় সব মেলা, মানে গামছা টামছা, কারণ দুদিন বৃষ্টিতে কিছুই বাইরে মেলতে পারি। কাজ নেই, সব মা করবে, আমি এখন বাবার সাথে বসে চিল করি। চলো এবার তোমাদের ছোট্ট করে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই এখানে আমি কেটেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি, আদা কুচি। তারপর আগেই যেরকম মা বলেছে যে তরকারিটা তো সেদ্ধ হয়েই গেছিলো, তারপর আমার তেল গরম মানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছে, আর তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, যেটা আমারই কাটা। তারপর তাতে এক এক করে আদা কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়েছে রসুন কুচি, তারপরে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করেই এর মধ্যে এবার দিয়ে দেবে মশলা কিছু। আচ্ছা, তার আগে দিয়েছে টমেটোটাও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, এখানে একটু জিরের গুঁড়ো বেশি করে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কারণ বেশিরভাগ ঝালটা কিন্তু এখানে কাঁচা লঙ্কা থেকেই আসবে। আর দিয়েছিল এখানে সানরাইজের তড়কা মশলা। এটা ভীষণই ভালো একটা ব্র্যান্ড সানরাইজের, যার প্রত্যেকটা কিন্তু মশলাই খুবই ভীষণ ভালো, বিশেষ করে তড়কা মশলা আর মিট মশলাটা তো আমার অসাধারণ লাগে। যাই হোক, তারপর ভালো করে কষিয়ে নিয়ে তরকাটা দিয়ে দিয়েছে এবং একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি প্রেশার ধুয়ে জলটা দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়েছে ভাজা ডিম আর দিয়েছে অল্প সামান্য চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে আমাকে দেখো টেস্ট করতে দিয়েছে। ফু দিয়ে দাও, গরম থেকে তো জিভ পুড়ে যাবে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ ঠিকই আছে, দেবো পারফেক্ট। না নুন মিষ্টি কিছু দেওয়া লাগবে না। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।